আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা জানি যে লিটন কুমার দাস এবং সৌম্য সরকার বাংলাদেশের একমাত্র উজ্জ্বল নক্ষত্র। তারা যে কালকের ম্যাচটা কিভাবে খেললো, আসলে সবাই হতাশ। তারা ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, দিনের পর দিন, বছরের পর বছর কোনো পারফরমেন্স নাই, তাদের কোনো পরিবর্তন নাই। আসলে তাদের খেলা দেখে সবাই কিন্তু হতাশ। কিন্তু আমাদের বলার মূলত তানজিম হাসান সাকিব, আমাদের মূল ব্যাটিং কিন্তু তানজিম সাকিব নেয়। কিন্তু তানজিম সাকিবের যে বোলার হয়ে যে খেলাটা দেখালো, সেটা কিন্তু জাস্ট অসাধারণ। এদিকে মাহমুদুল্লাহ জাস্ট অনেক ভালো খেলছে বলাই যায়। শুরুতে তানজিম হাসান তামিম ভালো ব্যাটিং শুরু করেছিল, যদিও শেষ মুহূর্তে আউট হয়ে যায়। তারপরে লিটন কুমার দাস টানা 2টি ম্যাচ এরকম বাজে ব্যাটিং আর কখনো দেখি নাই। আমরা লিটন দাসকে সিরিজের পর সিরিজ খেলাচ্ছি, বছরের পর বছর খেলাচ্ছি, ম্যাচের পর ম্যাচ খেলাচ্ছি, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। তাকে অথচ আমরা খেলিয়ে যাচ্ছি। এদিকে আমাদের সাইড বেঞ্চে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে, তাদের থেকে আমরা অটো চয়েস দিচ্ছি লিটন কুমার দাসকে। তারপর রয়েছে সৌম্য সরকার, টানা 2টি ম্যাচ অনেক ব্যর্থ। যদিও মেহেদী হাসান মিরাজ গত ম্যাচে অনেক ভালো ব্যাটিং করেছে, কিন্তু এই ম্যাচে সে পারফরমেন্স দেখাতে পারেনি। তারপর আসি জাকের আলী অনেকের কথা। জাকের আলী টেস্টে অনেক ভালো খেলছে, অন্য ম্যাচেও তিনি 48 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল, কিন্তু এই ম্যাচে এসে এলপিডব্লিউ খদে পড়ে যায়। যখন বাংলাদেশের রান 137, তখন বাংলাদেশের উইকেট ছিল 6টি। সেইখান থেকে রান কোথায় নিয়ে গেছে এটা ভাবা যায়। তানজিম হাসান সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ